অনির্বাণের রায়ের পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য দেখে চোখের জল ধরে রাখতে পারল না রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়ের দাদা ভাইয়ের সার্জারি শুরু হওয়ার আগে ডাক্তার বন্ধুকে ফোন করে নিচে ডেকে এনে বলতে থাকে যে দেখ, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, অনেক বিশ্বাস আছে তোর উপরে, তার জন্যই আমি দাদা ভাইকে তোর শরণাপন্ন হতে বলেছি। আর আমি খুব বিশ্বাসী যে তুই যেরকমভাবে অন্য সব সার্জারিতে সাকসেসফুল হোস, এই সার্জারিতেও এবার তুই উত্তীর্ণ হবে। কিন্তু তুই একটু শুধু খেয়াল রাখবি যে দাদা ভাই যাতে কোনো রকম কোনো কষ্ট না হয়, কারণ এই মানুষটা অনেক সহ্য করেছে। আজ থেকে অনেকগুলো বছর ধরে এই মানুষটা দিনের পর দিন এই হুইল চেয়ারটাকে নিজের সঙ্গী বানিয়ে চলেছে। এখন সেই সঙ্গীটা থেকে সে যাতে চিরকালের জন্য মুক্তি পায়, সেই ব্যবস্থাই অন্তত তুই করিস। সেই কথা বলা মাত্র অনির্বাণের বন্ধু ডাক্তারটা বলতে থাকে যে দেখ, আমি তো আমার মতো করে যথাসাধ্য পরিমাণে চেষ্টা করব, আর তুই এসব নিয়ে একদম টেনশন করিস না। এরকম অনেক সার্জারি আমি করেছি। হ্যাঁ, আমি মানছি যে এই কেসটা একটু বেশি ক্রিটিক্যাল, কারণ অনেকটা বছর মাঝখানে পার হয়ে গিয়েছে। তো এই নিয়ে কোনো রকম কোনো সার্জারি বা ট্রিটমেন্ট কোনোটাই এখনও পর্যন্ত উনি ঠিক মতো করিয়ে উঠতে পারেনি। এখন সেটার জন্য আমাদেরকে বেশ অপারেশন করার সময় বেগ পেতে হতে পারে, কিন্তু তাই বলে তুই একদম ভাবিস না, আমি তো আছি, তোর আমার উপরে তো বিশ্বাস আছে, তাই না? ওদিকে আড়ালে দাঁড়িয়ে যখন রাই এই জিনিসটা দেখতে পাই, ঠিক সেই সময় রাই বুঝে ফেলে যে এই সহৃদয়বান ব্যক্তিটা আর কেউ না অনির্বাণ, সেটা যে তুমি। আমি আগেও বুঝতে পেরে গিয়েছিলাম, কারণ এমন কোনো মানুষ নেই যে কিনা বলতে পারবে না যে তুমি আমার পরিবারের জন্য আগে থেকে নিয়ে এখনও পর্যন্ত কত কিছুই না করেছো, কিন্তু তা সত্ত্বেও তুমি সেটা কোনো সময় প্রকাশ্যে আনোনি। আর এইবারের মতনও তুমি একই কাজ করলে। কিন্তু একটা কথা অনির্বাণ, আমি তোমার কাছে সত্যকার অর্থে চিরজীবন ঋণী হয়ে থাকবো, কারণ যে জিনিসটা আমি এতগুলো বছরের মধ্যে ভেবে উঠতে পারিনি, করে উঠতে পারিনি আমার দাদা ভাইয়ের জন্য, আজকে সেই জিনিসটা তুমি করে দেখিয়ে আমার মন জয় করে ফেলেছো। সত্যিকার অর্থে অনির্বাণ, তোমাকে যদি আমি এর কৃতিত্ব না দিই, তাহলে হয়তো বা তোমার প্রতি আমার করা অন্যায় হবে। কিন্তু তা সত্ত্বেও আরেকটা কথা আমাকে মানতেই হবে যে তুমি আমার দাদা ভাইয়ের জন্য যেটা ভেবেছো সেটা অন্য কেউ ভাবতে পারেনি এই পর্যন্ত। ওদিকে অনির্বাণকে যখন আশ্বাস দিয়ে অনির্বাণের বন্ধু ডাক্তারটা ওটির জন্য যায়, ঠিক সেই সময় রাই অনির্বাণের কাছে এসে বলতে থাকি যে অনির্বাণ, আর কত লুকোচুরি খেলবে বলতে পারো আমাকে? কেন তুমি এরকম করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ বলো তো? তুমি কি মনে করেছো যে তুমি এরকম করে পালিয়ে বেড়ালে কেউ জানতেই পারবে না যে আমার দাদাভাইয়ের এই সার্জারি পেছনে এতগুলো টাকার খরচ কে করেছে? আমি খুব ভালো করেই জানি অনির্বাণ যে তুমি হয়তো এটা কারো কাছে প্রকাশ করতে চাও না, কারণ এটা তোমার অভ্যাস হয়ে গিয়েছে যে তুমি যখন কাউকে কোনো কিছু দাও সেটা তুমি কাউকে জানিয়ে দাও না। কিন্তু একটা কথা তুমি ভুলে গেলে চলবে না, যে তুমি যে মানুষটার কাছ থেকে সব কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছো, সেই মানুষটা অনেকগুলো মাস ধরে তোমার সাথে ছিল, আর সেই মানুষটা তোমাকে খুব ভালো করেই চিনে। যেটা হয়তো বা তুমি নিজের সম্পর্কেও না জানো, সেই মানুষটা তোমার সম্পর্কে সেটাও জানে। তাই আমার চোখকে তুমি এড়াতে পারো নি, তুমি আমার কাছে ধরা পড়ে গিয়েছো অনির্বাণ। তুমি কেন করলে বলো তো? সকলের কাছ থেকে লুকিয়ে এতগুলো টাকার অঙ্ক কেন তুমি মেলাতে গেলে বলো তো? না হয় আমাদের হাতে এখন এই মুহূর্তে টাকা নেই, কিন্তু পরে এক সময় হতো, তখন হয় আমরা দাদা ভাইয়ের সার্জারিটা করাতাম। এ কথা বলা মাত্র অনির্বাণ রায়ের হাত ধরে বলতে থাকে যে রাই, অনেক পাপ কাজ তো আমি করেছি, আমার পাপের কিছুটাও হলেও অন্তত প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও, একটু হলেও আমার পাপের বোঝাটা কমাতে দাও, দোহাই লাগে তোমার। তুমি প্লিজ এর মধ্যে কিছু বলো না প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো না।